শিক্ষার্থী বন্ধুরা সবাইকে আজকে ক্লাসে স্বাগত জানাচ্ছি। বরাবরের মতো আজকে নবম দশম শ্রেণীর জন্য ক্লাসটি। নবম দশম শ্রেণীর জন্য কাজ শক্তি ক্ষমতা এই অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম আমরা। কাজ শক্তি ও ক্ষমতা। গত ক্লাসে আমরা গতিশক্তি এবং বিভব শক্তি নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা গতিশক্তি বিভব শক্তির পরবর্তী অংশ ক্ষমতা নিয়ে আলোচনা করব। তাহলে শুরুতে এখানে একটা অনুধাবন প্রশ্ন আলোচনা করি তোমাদের সাথে। প্রশ্নটা হচ্ছে, বস্তুর গতিশক্তি ঋণাত্মক হতে পারে কিনা ব্যাখ্যা করো। তাহলে ব্যাখ্যাটা আমরা এই সূত্রটা দিয়ে ব্যাখ্যা করতে পারি। আমরা প্রিভিয়াস ক্লাসে গতিশক্তির সমীকরণ পড়েছি, কে সমান হাফ এম বি স্কোয়ার। তাহলে এখানে দেখো, গতিশক্তি নির্ভর করে বস্তুর ভর এবং বেগের উপর। তাহলে যদি বস্তুর বেগ ঋণাত্মক হতে পারে, হ্যাঁ, যদি বস্তুর বেগ ঋণাত্মক হয়, তাহলে ঋণাত্মক বেগের ধরো বস্তুর বেগ যদি -10 হয়, -10 হোল স্কয়ার করলে এটা পজিটিভ হয়ে যায়। তাহলে বস্তুর বেগের বর্গ সর্বদা ধনাত্মক। তাহলে বস্তুর গতিশক্তি হচ্ছে বেগের বর্গের সমানুপাতিক। এখানে ভরটাকে যদি কনস্ট্যান্ট ধরি আমরা লিখতে পারি ই কে সমানুপাতিক ভি স্কয়ার, অর্থাৎ গতিশক্তি হচ্ছে বেগের বর্গের সমানুপাতিক। তাহলে এখানে আমরা পাচ্ছি ই কে সমানুপাতিক ভি স্কয়ার, অর্থাৎ গতিশক্তি বেগের বর্গের সমানুপাতিক হলে যদি বেগ ঋণাত্মক ধরা হয় তাহলে বেগের বর্গ সর্বদা ধনাত্মক। সুতরাং বলা যায় বস্তুর গতিশক্তি কখনো ঋণাত্মক হতে পারে না। তাহলে আমরা কাজের পরে ক্ষমতার সূত্রে যদি যাই, ক্ষমতা মানে হচ্ছে পি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই টি। একক সময়ে কাজ করার হারকে ক্ষমতা বলে। তাহলে ক্ষমতা টিকে যদি আমরা সময় ধরি, একক সময়ে কাজ করার হারকে ক্ষমতা বলে। তাহলে ক্ষমতার একক হবে কাজের একক জুল, সময়ের একক সেকেন্ড, জুল পার সেকেন্ড, বা এটাকে আমরা ওয়াট পড়বো ক্ষমতার একক। আর মাত্রা হবে, কাজের মাত্রা হচ্ছে কাজ সমান বল ইন্টু সরণ। আমরা একটু সিম্পলিফাই করে নিই। বলের মাত্রা এম এল টি ইনভার্স টু, সরণের মাত্রা এল, সময়ের মাত্রা টি। সো আমরা পাচ্ছি এম এল স্কোয়ার টি ইনভার্স 3। তাহলে এটা হচ্ছে ক্ষমতার মাত্রা। তাহলে ক্ষমতা পি সমান ডাব্লিউ বাই টি। ক্ষমতা নিয়ে যদি আমরা একটা ম্যাথ দেখি, একজন 40 কেজি ভরের এক বালক প্রতিটি 20 সেন্টিমিটার উঁচু 200টি সিঁড়ি বেয়ে 12 সেকেন্ডে দালানের ছাদে উঠল। বালকের ক্ষমতা কত? বালকের ক্ষমতা নির্ণয় করো। তাহলে খেয়াল করো, 40 কেজি ভরের একজন বালক, মানে এম ইজ ইকুয়াল টু 40 কেজি, 20 সেন্টিমিটার উঁচু 200টা সিঁড়ি। তার মানে সিঁড়িগুলা কিন্তু স্টেপ বাই স্টেপ। তাহলে প্রত্যেকটা 20 সেন্টিমিটার, একটা 20 সেন্টিমিটার যদি হয়, দুইটা সিঁড়ি হবে 40 সেন্টিমিটার। তাহলে এরকম 200টা সিঁড়ি। এইচ ইজ ইকুয়াল টু হবে 20 সেন্টিমিটার ইন্টু 20। তাহলে আসবে আমাদের 200 ডিভাইড বাই, তাহলে আসবে 4000 সেন্টিমিটার। যদি 100 দিয়ে ডিভিশন করি 40 মিটার। তাহলে আমরা জানি ক্ষমতা পি সমান ডাব্লিউ বাই টি। আবার ডাব্লিউ মানে কাজ, কাজের সূত্র হচ্ছে এম জি এইচ। তাহলে এম এর মান হচ্ছে 40, জি 9.8, এইচ 40, টি হচ্ছে 12। তাহলে 40 ইন্টু 9.8 ইন্টু 40 ডিভাইড বাই 12। এটা সাপোজ আনুমানিক একটা ম্যাথ দিলাম, 1306.66 ওয়াট। এভাবে ম্যাথ তোমরা সমাধান করতে পারো। তাহলে ক্ষমতার ম্যাথ গেল। এখন আমরা আরেকটা নতুন বিষয় শিখবো, সেটা হচ্ছে কর্মদক্ষতা বা দক্ষতা। দক্ষতা বা কর্মদক্ষতা, ইফিসিয়েন্সি বলে ইংরেজিতে, ইফিসিয়েন্সি। তাহলে কর্মদক্ষতাকে এন দ্বারা লেখা হয়, এন ইজ ইকুয়াল টু হচ্ছে কার্যকর ক্ষমতা ডিভাইড বাই প্রদত্ত ক্ষমতা।
তাহলে আমি তাকে যে পরিমাণ ইনপুট দিলাম এবং যে পরিমাণ আউটপুট পেলাম, সহজ হিসাব হচ্ছে এন সমান হচ্ছে আউটপুট বাই ইনপুট ইন্টু 100%। দক্ষতাকে সবসময় পার্সেন্টেজ এককে হিসাব করা হয়। তাহলে আউটপুট যেটা পেলাম এটা থাকবে উপরে, আর যে পরিমাণ দিলাম তাকে সেটা থাকবে নিচে, ইন্টু 100%। পার্সেন্টেজে নিয়ে গেলে আমরা দক্ষতা পেয়ে যাব। একই জাতীয় রাশির একক বিধায় কর্মদক্ষতা অনুপাত বিধায় কর্মদক্ষতার কোনো একক এবং মাত্রা নেই। তাহলে কর্মদক্ষতাকে আমরা লিখতে পারি কার্যকর ক্ষমতা ডিভাইড বাই প্রদত্ত ক্ষমতা। কার্যকর ক্ষমতাকে আমরা যদি পি ধরি, প্রদত্তকে পি প্রাইম ধরি, ইন্টু 100%। তাহলে এন সমান পি বাই পি প্রাইম ইন্টু 100%। খেয়াল করবে পি হচ্ছে কার্যকর, পি প্রাইম হচ্ছে প্রদত্ত। আবার এন সমান আমরা লিখতে পারি লভ্য কার্যকর শক্তি। এখানে দেখবা তোমাদের বইতে একটা শক্তি দিয়ে আছে, লভ্য কার্যকর শক্তি ডিভাইড বাই প্রদত্ত শক্তি। তাহলে শক্তি দিয়েও আমরা লিখতে পারি, লভ্য কার্যকর শক্তিকে আমরা ডাব্লিউ ধরতে পারি, প্রদত্ত শক্তিকে ডাব্লিউ প্রাইম ধরতে পারি, ইন্টু 100%। অথবা ই দিয়েও লিখতে পারি, ই বাই ই প্রাইম ইন্টু, যেহেতু কাজ আর শক্তি একই, ইন্টু 100%। তাহলে বিভিন্নভাবে এটাকে ডিফাইন করা যায়। তাহলে লভ্য কার্যকর শক্তি বা যেটা কার্যকর ওটা হচ্ছে বা আউটপুট সেটা উপরে থাকবে আর ইনপুটটা নিচে থাকবে। তাহলে আমরা এখানে মূলত আমাদের কাজ হবে ক্ষমতা দিয়ে, কার্যকর শক্তি দিয়েও আসে মাঝে মাঝে। তাহলে এখানে পি আর পি প্রাইমটা একটু খেয়াল করো। পি হচ্ছে পি ইজ ইকুয়াল টু mgh বাই টি। আমি শর্টকাটে বোঝাচ্ছি, সূত্র প্রয়োগ করে যা নির্ণয় করবে তা হচ্ছে পি, তাকে পি ধরবে। সূত্র প্রয়োগ করে যেটা বের করবে ওটা হচ্ছে পি এর মান। আর প্রশ্নে যে ক্ষমতা দেওয়া থাকবে তা পি প্রাইম ধরবে। তাহলে তোমার হিসাবটা ইজি হয়ে যাবে। তুমি ম্যাথগুলো করতে গেলে দেখবা এই নিয়মটা অ্যাপ্লাই করবা, দেখবা কোনো সমস্যা হবে না। তাহলে প্রশ্নে যেটা দেওয়া থাকবে সেটাকে আমরা পি প্রাইম ধরবো, এবং আমি সূত্র প্রয়োগ করে যে ক্ষমতাটা বের করবো সেটা হবে পি। তাহলে আমরা অ্যাপ্লিকেশনে যাই। এবং আমরা যদি ম্যাথ করতে যাই, আচ্ছা এখানে ক্ষমতা বের করতে গেলে আমাদের হর্স পাওয়ার একটা বিষয় আসবে। 1 কিলোওয়াট মানে হচ্ছে 1000 ওয়াট, 1 মেগাওয়াট কে মানে হচ্ছে কিলো, কিলোওয়াট ক্যাপিটাল এম থাকলে মেগাওয়াট, মেগা মানে 10⁶ ওয়াট। আর এটা হচ্ছে 1 এইচপি, এইচপি মানে হচ্ছে হর্স পাওয়ার, 746 ওয়াট। হর্স পাওয়ার মানে হচ্ছে অশ্ব ক্ষমতা। তাহলে 1 হর্স পাওয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 746 ওয়াট। এই তিনটা ইউনিট মুখস্থ রাখবে, এগুলো লাগবে তোমাদের ম্যাথ করতে গেলে। তাহলে এখন দেখো, একটি কুয়া থেকে ইঞ্জিনের সাহায্যে প্রতি মিনিটে 1000 কেজি পানি 10 মিটার গড় উচ্চতায় উঠানো হয়। ইঞ্জিনের দক্ষতা 60% হলে এর অশ্ব ক্ষমতা কত? দেখো প্রশ্নটা আমরা লিখলাম, একটি কুয়া থেকে ইঞ্জিনের সাহায্যে প্রতি মিনিটে 1000 কেজি পানি 10 মিটার গড় উচ্চতায় উঠানো হয়। তাহলে প্রতি মিনিটে, তার মানে টি হচ্ছে 1 মিনিট মানে 60 সেকেন্ড, 1000 কেজি পানি, তার মানে এম ইজ ইকুয়াল টু হচ্ছে 1000 কেজি 10 মিটার গড় উচ্চতা, মানে এইচ 10 মিটার, ইটা বা এম দেওয়া আছে 60%। 10 মিটার গড় উচ্চতা উঠানো এবং দক্ষতা হচ্ছে 60%। এখন আমাদেরকে ম্যাথ করতে হবে। তাহলে ম্যাথ করতে গিয়ে আমরা সূত্র প্রয়োগ করব, পি ইজ ইকুয়াল টু প্রথমে mgh বাই টি। প্রথমে আমরা পি বের করে নিই।
আমরা জানি পি ইকুয়াল টু mgh/t, তাহলে m হচ্ছে 1000, g 9.8, h 10, t হচ্ছে 60, 1000 9.8 10 divided 60, তাহলে 1633.33 ওয়াট। তাহলে আমরা পি পেলাম। তাহলে এখন এটা হিসাব করতে হবে, দক্ষতা n ইজ ইকুয়াল টু আমরা বলছি পি বাই পি প্রাইম ইন্টু 100%। তো যেহেতু আমি পি বের করছি সূত্র প্রয়োগ করে, তাহলে এটা পি থাকবে, তাহলে আমাকে বের করতে হবে পি প্রাইম, প্রদত্ত ক্ষমতা। তাহলে এটা হচ্ছে 60%, পি বাই পি প্রাইম ইন্টু 100%। তাহলে দুই দিক থেকে পার্সেন্টেজকে যদি আমরা অমিট করি, বাদ দিয়ে দিই, তাহলে পার্সেন্টেজ মানে 100 দিয়ে রিভিশন করতে হবে। তাহলে এটাকে 100 দিয়ে রিভিশন করলে 0.6, এখানে পি বাই পি প্রাইম 0.6 ইজ ইকুয়াল টু পি হচ্ছে 1633.33 ডিভাইড বাই পি প্রাইম। তো এখান থেকে পি প্রাইম বের করব, তাহলে 16 ডিভাইড বাই 0.6, তাহলে 2722.22 ওয়াট। আমরা যদি হর্স পাওয়ারে নিয়ে যাই, ডিভাইড 746, 746 দিয়ে ভাগ করলে হর্স পাওয়ারে যাবে 3.65 এইচপি। তাহলে এইভাবে তোমরা ম্যাথগুলো সমাধান করতে পারো, যে দক্ষতা দেওয়া থাকলে আমরা কিভাবে ম্যাথটা করব। আমরা আরো একটা ম্যাথ করি। দেখো 1.5 এইচপি ক্ষমতার ইঞ্জিন দ্বারা 20 মিটার উচ্চতায় অবস্থিত 2000 লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন ট্যাঙ্ক 30 মিনিটে পূর্ণ করতে পারে। 2 এইচপি ক্ষমতার অপর একটি পাম্প বা অপর একটি ইঞ্জিন দ্বারা 3000 কেজি ইট ওই উচ্চতায় 25 মিনিটে তুলতে পারে। প্রথম প্রশ্ন হচ্ছে, প্রথম ইঞ্জিন দ্বারা কৃতকাজ নির্ণয় করো। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ইঞ্জিন দ্বয়ের কর্মদক্ষতার অনুপাত। ইঞ্জিন দ্বয়ের কর্মদক্ষতার অনুপাত নির্ণয় করো বা অনুপাত গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে এখানে দেখো দুইটা ইঞ্জিন, একটা হচ্ছে 1.5 এইচপি ক্ষমতার ইঞ্জিন, এটা 20 মিটার উচ্চতায় 2000 লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন ট্যাঙ্ক 30 মিনিটে পূর্ণ করতে পারে। মানে এটা 2000 লিটার ধারণ ক্ষমতার ট্যাঙ্ক 30 মিনিট লাগে পূর্ণ করতে। আরেকটা হচ্ছে 2 এইচপি ক্ষমতার অপর একটি ইঞ্জিন দ্বারা 3000 কেজি ইট ওই একই উচ্চতায় 25 মিনিটে তুলতে পারে। তাহলে প্রথম ইঞ্জিন দ্বারা কৃতকাজ আমরা এখানে করি। তাহলে কৃতকাজের সূত্র আমরা জানি W = mgh। তাহলে সূত্র হবে W = mgh। যেহেতু প্রথম ইঞ্জিন, তাহলে এখানে 2000 লিটার পানি, তাহলে এখানে 1 লিটার পানির ভর 1 কেজির সমান ধরা হয়। 1 লিটার পানির ভর = 1 কেজি। তাহলে এখানে এটা ব্যাখ্যা দিবা, যেহেতু 1 লিটার পানির ভর = 1 কেজি, যেহেতু দিয়ে লিখবা। তাহলে সুতরাং m = আমরা লিখতে পারি 2000 কেজি। এটা মূলত লিটারে দেওয়া থাকলে এটা আয়তন বোঝায়, যেহেতু আয়তনের একক লিটার মানে হচ্ছে তোমার এটা মিটার কিউবে যাবে। তাহলে 2000 লিটার মানে এটা আয়তন, এটাকে ভরে কনভার্ট করলে 2000 কেজি লিখতে পারি। তাহলে 2000 × 9.8
ইন্টু এইচ এর মান হচ্ছে 20 মিটার, 2000 ইন্টু 9.8 ইন্টু 20, তাহলে আমরা পাচ্ছি 3.92 ইন্টু 10⁵ জুল। তাহলে এটা হচ্ছে ডাব্লিউ পেলাম। এখন পরের প্রশ্ন বলছে দুইটার কর্মদক্ষতা বের করতে, মানে প্রথম ইঞ্জিনের কর্মদক্ষতা, দ্বিতীয় ইঞ্জিনের কর্মদক্ষতা। তাহলে কর্মদক্ষতা আমরা জানি পি বাই পি প্রাইম। তো প্রথম ইঞ্জিনের যদি আমরা পি বের করে নিই, তাহলে পি সমান mgh বাই টি। তো mgh মানে তো এখানে আমরা পেয়ে গেলাম 3.92 ইন্টু 10⁵, আর টি হচ্ছে 30 মিনিটের, তাহলে 30 ইন্টু মিনিটটাকে আমরা সেকেন্ডে নিব 60 ভাগ 30 ইন্টু 60, তাহলে আমরা পাচ্ছি 217.77 ওয়াট। 30 মিনিট 30 ইন্টু 60। আচ্ছা, তাহলে এখন প্রথম ইঞ্জিনের দক্ষতা বের করতে হবে। তো প্রথম ইঞ্জিনের দক্ষতা যদি আমরা হিসাব করি, N1 is equal to P by P prime into 100%, তাহলে P হচ্ছে 217.77 ইন্টু ডিভাইড বাই P প্রাইম হচ্ছে 1 পয়েন্ট, বলছি প্রশ্নে যেটা দেওয়া থাকবে এটা হচ্ছে P প্রাইম 1.5 HP, 1.5 ইন্টু 746, তাহলে 1119 ইন্টু 100%, তাহলে হর্স পাওয়ারকে এইচপিতে নিয়ে যাবে 217.77 ভাগ অ্যান্সার ইন্টু 100, তাহলে 19.46%। তাহলে প্রথম ইঞ্জিনের দক্ষতা আমরা পেয়ে গেলাম 19.46%। এখন দ্বিতীয় ইঞ্জিনের জন্য হিসাব করবো আমরা। তাহলে এখন দেখো দ্বিতীয় ইঞ্জিনিয়ারটা আমরা যদি উপরে করি, দ্বিতীয় ইঞ্জিন হচ্ছে 2 HP ক্ষমতার ইঞ্জিন দ্বারা 3000 কেজি ইট, তাহলে P is equal to হচ্ছে mgh বাই টি দ্বিতীয় ইঞ্জিনের জন্য। তাহলে দ্বিতীয় ইঞ্জিন 3000 কেজি ইট, তাহলে 3000 ইন্টু 9.8, এইচ একই থাকবে যেহেতু ওই একই উচ্চতায়, এটা তুলে 25 মিনিটে 25 ইন্টু 60, তাহলে 3000 ইন্টু 9.8 ইন্টু 20 ডিভাইড 25 ইন্টু 60, তাহলে 392 ওয়াট। তাহলে এখন এটা 2 যদি আমরা ধরি P বাই P প্রাইম সেম ইন্টু 100%, তাহলে P বের করলাম আমরা 392 ওয়াট, আর P প্রাইম হচ্ছে প্রশ্নে যেটা দেওয়া ছিল, প্রশ্নে ছিল 2 HP, তাহলে 2 ইন্টু 746, তাহলে 1492 ইন্টু 100%, তাহলে 392 ভাগ অ্যান্সার, তাহলে আসবে আমাদের 26.27%। তাহলে প্রথম ইঞ্জিনের দক্ষতা 19.46, দ্বিতীয় ইঞ্জিনের দক্ষতা 26.27, তাহলে অনুপাত বের করতে বলছে। তাহলে এটা 1 বাই এটা 2, এটা 1 হচ্ছে 19.46 আর এটা হচ্ছে 26.27, 19.46 ভাগ 26.27, তাহলে আমরা পাচ্ছি 0.74। তাহলে এটা 1 অনুপাত এটা 2 সমান 0.74 অনুপাত 1। তাহলে এইভাবে আমরা অনুপাতটা বের করতে পারি, প্রথম ও দ্বিতীয় ইঞ্জিনের কর্মদক্ষতার অনুপাত। তাহলে আজকের যে আমাদের আলোচ্য বিষয় সেটা ছিল হচ্ছে দক্ষতা, কর্মদক্ষতা দিয়ে কিভাবে ক্ষমতা বের করব। ওটার জন্য আবারও বলে রাখি, প্রশ্নে যেটা দেওয়া থাকবে ক্ষমতা সেটাকে পি প্রাইম ধরবে, আর সূত্র দিয়ে যেটা বের করবে সেটা হবে পি ইকুয়াল টু mgh বাই টি সূত্র আমরা জানি। এরপরে তোমরা দক্ষতা বের করে নিতে পারবে। তো এই প্রবলেমগুলো সলভ করবে, এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। তো তোমাদের সাথে নেক্সট ক্লাসে আমরা অন্য একটি টপিক নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।